আচ্ছা, অবশেষে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়ে গেল। হ্যাঁ, পোর্টাল ঠিক হয়ে গেছে, একেবারে নতুন করে আপনারা আবেদন করবেন, যারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। একদম স্টেপ বাই স্টেপ প্রসেস, খুঁটি নাটি, কোথায় কি লিখবেন, কিভাবে কি দিতে হবে, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। এত কিছু ডকুমেন্ট লাগবে না, এটা আগেই বলে রাখি। হয়তো অনেকেই ভাবছে অনেক কিছু স্ক্যান করে আপলোড করতে হবে, এমনটা নয়। শুধুমাত্র আধার কার্ড আর ভোটার কার্ড, এই দুটো ডকুমেন্ট আপলোড করেই আপনারা আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনায়। আমি ভিডিওতে দেখাবো অন স্ক্রিনে, ওয়েবসাইট থেকে সরাসরি কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস আবেদনের, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার। দেখুন মন দিয়ে, আশা করি ভিডিওটি অনেকের হেল্প হবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই বিষয় জানতে পারে। তো ধাপে ধাপে আমরা এই ভিডিওতে শিখে নেব কিভাবে অন্নপূর্ণা যোজনায় আপনারা অনলাইনে আবেদন করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা প্রতিদিন আমাদের পক্ষ থেকে বিভিন্ন জরুরি তথ্য ভিডিওর মাধ্যমে পেয়ে থাকেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, এটা হচ্ছে সেই পোর্টাল socialregistry.wb.gov.in, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। প্রথমে যে লিঙ্ক রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এবং দ্বিতীয় অপশন রয়েছে অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার, অর্থাৎ এটা অফিসিয়াল ইউজ এবং এটা আমাদের জন্য যারা আমরা আবেদন করব, ঠিক আছে, সাধারণ মানুষ আবেদন করতে পারবে এই লিঙ্ক থেকে। তো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী নেক্সট পেজ ওপেন হবে এরকম ভাবে। দেখুন, প্রথমে আপনার জেলা নির্বাচন করুন। আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের যে জেলাতেই থাকুন না কেন, আপনার জেলার নামটা কিন্তু এই লিস্টে পেয়ে যাবেন। এখান থেকে আপনার জেলার নামটা এখান থেকে চুজ করে নেবেন। করার পর নথিভুক্ত মোবাইল নাম্বার, একটা ফোন নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনি আবেদন করবার সময় আপনার সামনে রয়েছে, অর্থাৎ একটা ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেহেতু আপনারা কিন্তু সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এবং আপনি চেষ্টা করবেন, যদি আপনার সাইবার ক্যাফে থাকে তাহলে কাস্টমারের মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনি পার্সোনাল নিজেরটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি ফোন নাম্বার দিয়ে, এখানে ক্যাপচা কোড রয়েছে, এখানে একটা অঙ্ক থাকবে, যোগ বিয়োগ যেই অঙ্কই থাকুক না কেন তার উত্তরটা কিন্তু এই জায়গায় লিখে দেবেন। লিখে তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এই ফোন নাম্বারে। তো ওটিপির জায়গাটা ঠিক এরকম ভাবে চলে আসবে, আপনি মোবাইল থেকে ওটিপিটা দেখে দেখে কিন্তু বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিক এরকম ভাবে আপনার সামনে থাকবে, একদম ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আপনি হেড অফ ফ্যামিলি প্রথমে সেকশন পাবেন, দ্বিতীয় সেকশনে পাবেন আপনি অ্যাড মেম্বার। আপনি 10 জন পর্যন্ত ফ্যামিলি মেম্বার এড করতে পারবেন এখান থেকে। অফলাইনে ফর্মে ছিল 5 জন ফ্যামিলি মেম্বার ম্যাক্সিমাম, কিন্তু এখন বর্তমানে অনলাইনে আবেদন করতে হলে আপনি 10 জন ম্যাক্সিমাম কিন্তু আপনার পরিবারের সদস্যকে অ্যাড করতে পারবেন। তো প্রথমে আপনি হেড অফ ফ্যামিলির ফর্ম ফিল আপ করবেন, এবং অ্যাড মেম্বার, ধরুন আপনার পরিবারে 3 জন, হেড মেম্বার নিয়ে 3 জন, তার মানে আরো 2 জনকে আমাদের অ্যাড করতে হবে। তো এই যে একবার ক্লিক করলাম, মেম্বার 2 হয়ে গেল, আবার আরেকজনকে ক্লিক করবো, এখানে মেম্বার 3 হয়ে গেল। তো এই 3 জন মেম্বার আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আপনি যতজন মেম্বার রয়েছে ততজন মেম্বারের ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে। তো এইভাবে প্রথমে একটা সিলেক্ট হয়ে আছে, এটা হেড অফ ফ্যামিলি, তার মানে এই নিচে যা যা তথ্য রয়েছে এগুলো কিন্তু হেড অফ ফ্যামিলির পরিবারের প্রধানের তথ্য দিয়ে এই জায়গাটা পূরণ করতে হবে আপনাদের। তো প্রথমেই চেয়েছে হেড অফ ফ্যামিলির নাম, আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটাই কিন্তু এখানে লিখতে হবে। তার আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ লিখবেন। জেন্ডার এখান থেকে চুজ করবেন, এখান থেকে ক্যাটাগরি, অর্থাৎ কোন কাস্ট ক্যাটাগরি রয়েছে সেই কাস্ট ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন। করার পর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বার যেটা রয়েছে হেড অফ ফ্যামিলির, সেই মোবাইল নাম্বার দেবেন। যদি হেড অফ ফ্যামিলির আধারের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবুও সেই মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং দেখুন, টোটাল নাম্বার অফ ফ্যামিলি, ফ্যামিলি নাম্বার 3 জন চলে এসেছে এখানে, তার মানে আমরা উপরে 3 জন নিয়েছি, অর্থাৎ হেড অফ ফ্যামিলি 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে একজন মেম্বার, 3 নম্বরে একজন মেম্বার, অর্থাৎ এই হচ্ছে 1 2 3, এই 3 জন হেড অফ ফ্যামিলি সহ এই 3 জন, অর্থাৎ এখানে কিন্তু 3 চলে এসেছে অটোমেটিক, ঠিক আছে। এবার দেখুন ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকেন কেউ পরিবারের, তাহলে অর্থাৎ হেড অফ ফ্যামিলি যদি থাকে তাহলে এটা ইয়েস করে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার দেবেন, কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ আছে দেবেন পার্সেন্টেজ, তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করবেন, অথবা এটাকে নো করে দেবেন। এবং এটা কিন্তু, এটা যেটা করছি আমি দেখাচ্ছি, এটা কিন্তু হেড অফ ফ্যামিলির ফর্ম। তারপরে মেম্বার্সদের, পরিবারের অন্যান্য সদস্যদের কিভাবে করবেন সেটাও আমি দেখাবো। এবার দেখুন, এখানে আধার কার্ড নাম্বার চেয়েছে, হেড অফ ফ্যামিলির আধার কার্ড নাম্বারটা বসাবেন। বসানোর পর হেড অফ ফ্যামিলির পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিকানা, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড এইভাবে লিখে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ডিফল্ট হিসেবে আলিপুরদুয়ার চলে এসেছে, কারণ আমরা ফর্ম ফিল আপের শুরুতেই কিন্তু ডিস্ট্রিক্টের নামটা চুজ করেছিলাম, সেহেতু ডিফল্ট হিসেবে এই জেলাটাই চলে এসেছে। আপনি যেটা করবেন সেই জেলাটাই এখানে থাকবে। এবার এরিয়া টাইপ, এখানে আপনার গ্রামীণ না শহর কি রয়েছে, রুরাল আরবান যেটা রয়েছে ক্লিক করবেন। করার পর পিনকোড, এখান থেকে পিনকোড চুজ করে বের করবেন।
করার পর পুলিশ স্টেশনের নাম পেয়ে যাবেন, এখান থেকে পুলিশ স্টেশন চুজ করবেন। এরপর ব্লক মিউনিসিপ্যালিটি নেম কি রয়েছে এখান থেকে চুজ করে লিখে দেবেন। তারপর জিপি ওয়ার্ড নাম কি রয়েছে, গ্রাম পঞ্চায়েত নাম সেটা চুজ করবেন। এরপর হেড অফ ফ্যামিলির ভোটার কার্ড নাম্বার দেবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে পার্ট নাম্বারটা দেবেন। এবং এখানে বলে রাখি, যখনই আপনি এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন, আধার কার্ড নাম্বার যখনই দেবেন সঙ্গে সঙ্গে নিচে একটা ফরম্যাট চলে আসবে, যেটা হচ্ছে আধার কার্ড আপলোডেড অর্থাৎ সেকশন। যে আধার কার্ড নাম্বারটা এখান থেকে আপনি পিডিএফ, পিএনজি, জেপিজি, জেপিইজি যে কোনো ফরম্যাটে আপনি 50 থেকে 200 কেবির মধ্যে আপনি এখান থেকে আধার কার্ডটাকে কিন্তু আপলোড করে দেবেন। এবং নিচের দিকে এপিক নাম্বার অর্থাৎ হেড অফ ফ্যামিলির যে ভোটার কার্ড নাম্বার যখনই আপনি এন্টার করবেন, এখানে বসাবেন, সঙ্গে সঙ্গে নিচে কিন্তু এরকম আপলোড ফাইল অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার ভোটার কার্ডটাকেও কিন্তু আপলোড করতে পারবেন। এখান থেকে এটা আপলোড করতে হবে, যেমন ধরুন জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, পিডিএফ, জেপিইজি যে কোনো ফরম্যাটে আপনি ফাইলটা রাখতে পারেন। এবং লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন 50 কেবি থেকে 200 কেবির মধ্যে সেই ফাইলটা যাতে থাকে, এবং অবশ্যই এখান থেকে আপলোড করে দেবেন। তো এই সেকশনটা আপলোড হয়ে গেলে, সমস্ত কিছু ঠিক থাকলে এই নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে হেড অফ ফ্যামিলির রেশন কার্ড ফুড সাবসিডি রয়েছে, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড থাকলে ইয়েস করবেন অথবা নো করবেন। অর্থাৎ যদি আপনি ইয়েস করেন তাহলে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আপনার, সেই ক্যাটাগরিটা চুজ করবেন। করার পর রেশন কার্ড নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিয়ে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পরবর্তী পেজে এরকম পাবেন হাউস, আপনার বাড়ির যে রুম, সেই রুম 3টা পাকা রুম আছে কি, যদি থাকে ইয়েস করবেন অথবা এটা নো করে দেবেন। এবং যদি আপনার ফ্যামিলি আপনার নামেই থাকে, আপনি ওনার আছেন, হেড অফ ফ্যামিলি, যদি আপনার নামে বাড়ি থাকে তাহলে ইয়েস করবেন। এবং কত ডেসিমেল জমির মধ্যে রয়েছে ইন ডেসিমেলে লিখতে হবে, বাড়িটা আপনার কত ডেসিমেল জমির মধ্যে রয়েছে সেই ডেসিমেল হিসেবে আপনি কিন্তু লিখে দেবেন ডেসিমেলটা। আমি 5 ডেসিমেল দিয়ে দিলাম। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন গাড়ি, আপনার পরিবারে কি 4 চাকার কোনো গাড়ি আছে, যদি থাকে ইয়েস করুন অথবা নো করবেন। এবং হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনার পরিবারে কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। ইয়েস যদি করেন দেখবেন ইন্স্যুরেন্স টাইপ, এখানে গভর্নমেন্ট ইন্স্যুরেন্স নাকি প্রাইভেট, যদি গভর্নমেন্ট করেন তাহলে নিচে একটা সেকশন পাবেন গভর্নমেন্ট স্কিম। এবার দেখুন স্বাস্থ্যসাথী, যদি আপনার পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে স্বাস্থ্যসাথীটা সিলেক্ট করবেন, করে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা বসাবেন। বলে রাখি আপনাদেরকে, স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার বের করতে হলে কিভাবে আপনি বের করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও লিংক এই ভিডিওর যে ডেসক্রিপশনে দেবো, তাহলে সেই ভিডিওটা দেখে দেখে আপনি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা বের করতে পারবেন এবং এখানে বসাবেন। ইউআরএন নাম্বার বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই পেজ কিন্তু এরকম আসবে। যদি আপনি হেড অফ ফ্যামিলি, যেহেতু আমি হেড অফ ফ্যামিলির সেকশনটা ক্লিয়ার করছি, এখনো কিন্তু হেড অফ ফ্যামিলির ফর্মটাই ফিল আপ হয়নি। তারপর মেম্বার 2, মেম্বার 3 এগুলো তো আছেই। তো এখানে রয়েছে হেড অফ ফ্যামিলি কি ইনকাম ট্যাক্স পেয়ার করেন, যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে ইয়েস করুন অথবা নো করবেন। এবং যদি প্যান কার্ড থাকে হেড অফ ফ্যামিলির তাহলে ইয়েস করবেন, করলে প্যান কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। যদি না থাকে দেওয়ার দরকার নেই, নো করে দেবেন। এবং টোটাল অ্যানুয়াল ইনকাম কি আছে, বাৎসরিক আয় কি আছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে। আমি এখানে বাৎসরিক একটা এভারেজ হিসেবে বাৎসরিক 1,20,000 টাকা বসিয়ে দিলাম। এবার দেখুন নেচার অফ এমপ্লয়মেন্ট, কি কাজ করেন, আনএমপ্লয়েড, বেকার, নাকি কোনো রকম গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, নাকি কোনো পার্ট টাইম জব করে, কি করে সেটা কিন্তু চুজ করতে হবে। তো আমি আনএমপ্লয়েড দিয়ে দিলাম, তার মানে বেকার। এবার দেখুন এখানে কিন্তু অবশ্যই হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা অবশ্যই দিয়ে দেবেন। এবং এখানে উল্লেখ রয়েছে পরিবারের হেড কি কোনো এমএলএ, এমপি, কোনো রকম পলিটিক্যাল পার্টির সঙ্গে কোনো রকম পদে যুক্ত আছে, যদি থাকে ইয়েস করুন অথবা নো করবেন। এবং আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, যদি পেনশন পেয়ে থাকেন তাহলে ইয়েস করুন অথবা নো করবেন। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি আছে আপনার, জিএসটি দেন, যদি ইয়েস করেন ইয়েস করবেন অথবা নো করবেন। করার পরে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আইডেন্টিটি ডকুমেন্ট এটাতে চলে আসবে। এখানে দেখুন আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি আছে, অ্যাপ্লাইড, ইস্যুড, ঠিক আছে। অর্থাৎ হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, অর্থাৎ সিএ তে অ্যাপ্লাই করেছেন, যদি অ্যাপ্লাই করে থাকেন অ্যাপ্লাই ক্লিক করবেন। যদি সিএ ইস্যু হয়ে যায় আপনার, সেটা অ্যাকসেপ্ট করে তাহলে ইস্যুড করে দেবেন। অথবা যদি এগুলোর মধ্যে না পড়েন আপনি তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, ঠিক আছে। ইফ ইউ ডিলিটেড ইন অ্যাসে 2026, সে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ডিলিট হয়েছে কিনা, নাকি ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, যদি থাকে এগুলো ইয়েস নো করে দেবেন অথবা এটাকে নট অ্যাপ্লিকেবল করে দেবেন, করে আপনি নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভিয়া ডিবিটির মাধ্যমে আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পান কিনা। অনেকেই আবার আছে পিএম কিষাণের টাকা পায়, অনেকেই আছে অন্যান্য কোনো প্রকল্পের টাকা পেতে পারে ডিবিটির মাধ্যমে। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। করার পর আপনি কোন স্কিমের টাকা পান
এখানে দেখবেন বিভিন্ন প্রকল্পের নাম রয়েছে, তাহলে সেই স্কিমটা আপনি চুজ করবেন। হচ্ছে যদি আপনি ইয়েস করেন তাহলে এই প্রকল্প থেকে আপনার কিন্তু নামটা বাদ পড়ে যাবে। এটা কিন্তু বি কেয়ারফুল, ভালো মতন কিন্তু ফিল আপ করতে হবে, ভালো করে বুঝে শুনে, ঠিক আছে। তো আমরা নো করে দিলাম, তার মানে আমি চাচ্ছি এই প্রকল্পের টাকা যাতে বাদ না যায়, সুবিধা যাতে পাই, ঠিক আছে, তার জন্য আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। এরপর নিচের দিকে এসে অন্য কোনো স্কিম থাকলে এখানে অ্যাড অ্যানাদার স্কিম, এখানে ক্লিক করলে একটা সেকশন খুলে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু সেই স্কিমের নামটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। অন্যান্য যদি স্কিম থাকে আরও পান ডিবিটির মাধ্যমে, সেটাও চুজ করবেন, করার পর এটাও যদি ইয়েস করেন বন্ধ হয়ে যাবে, নো করতে হবে, নো করলে কিন্তু বন্ধ হবে না, ঠিক আছে। তো হয়ে গেলে এই আপনি জাস্ট এখানে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাকের অপশন আছে শুধুমাত্র, নেক্সট অপশন নেই, সেহেতু আমরা এবার সেভ ড্রাফটে গিয়ে ক্লিক করব। সেভ ড্রাফটে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে সিকিউরলি প্রসেসিং ইউর ডাটা, ঠিক আছে, এটা ড্রাফটে সেভ হচ্ছে এই মুহূর্তে। আপনারা একটু ওয়েট করবেন এবং ড্রাফট সেভ সাকসেসফুলি হয়ে গেছে। একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে কিন্তু পেজটা আবার প্রথম থেকে চলে আসবে, ঠিক আছে। দেখুন এটা রামদাস চলে এসেছে, মেম্বার 2। আমরা এই হেড অফ ফ্যামিলি ফর্মটা এতক্ষণে ফিল আপ করলাম। এবার আমরা কি করব, এবার আমরা কিন্তু মেম্বার 2 যে রয়েছে সেই মেম্বার 2 ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে। মেম্বার 2 ফর্ম ফিল আপ করতে গেলে দেখুন মেম্বার 2তে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এরকম চলে এসছে। এবার পরিবারের যে মেম্বার 2 সে চাইল্ড না অ্যাডাল্ট, অর্থাৎ প্রাপ্তবয়স্ক নাকি বালক বালিকা বাচ্চা, ঠিক আছে। তো এটা হচ্ছে অপশান। তো যদি আপনার বাচ্চা থাকে বাচ্চা ক্লিক করে বাচ্চা হিসাবটা দিয়ে দেবেন, এবং যদি অ্যাডাল্ট থাকে সেই সেম ভাবে কিন্তু আপনি এখানে নাম লিখবেন, যে আপনার পরিবারে ধরুন আপনার ছেলের নাম দেবেন আপনি, ঠিক আছে, কিংবা আপনার মেয়ের নাম দেবেন আপনি। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম LAXMI, লক্ষ্মী দাস, ঠিক আছে। আপনার সম্ভবত ওয়াইফ আমি হিসাবে দিয়ে দিলাম, হ্যাঁ, হেড অফ ফ্যামিলির ওয়াইফ লক্ষ্মী দাস। রিলেশন কি রয়েছে, ওয়াইফ রয়েছে। ডেট অফ বার্থ কি রয়েছে এখান থেকে চুজ করবেন, জেন্ডার এখান থেকে চুজ করবেন, ফিমেল অবশ্যই হবে, এবং ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন, ক্যাটাগরি দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার দেবেন, আধারের সঙ্গে লিঙ্ক যেটা রয়েছে, যদি লিঙ্ক আধার না থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। এবং যদি সে পিএইচ হ্যান্ডিক্যাপ থাকে ইয়েস করে সেই আগের মতো দিয়ে দেবেন অথবা নো করে দেবেন। এবং আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন, যখনই আধার কার্ড দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আধার কার্ড এখানে আপলোড করার অপশন চলে আসবে, এখান থেকে আধার কার্ডটা সেম ভাবে আপলোড করে দেবেন। এরপর এপিক নাম্বার, ভোটার কার্ডটা এখানে বসাবেন, সেম ভাবে নিচে ভোটার কার্ড আপলোডের জায়গায় চলে আসবে, সেটাও ডকুমেন্ট হিসেবে আপলোড করে দেবেন 50 থেকে 200 কেবির মধ্যে, এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট পেজে আবার চলে আসবে ইন্স্যুরেন্সের সেকশন, এখান থেকে ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স ইয়েস করবেন অথবা নো করবেন। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেই ফ্যামিলি মেম্বারে, ঠিক আছে, তাহলে অবশ্যই ইয়েস করবেন, করে এখান থেকে আপনি গভর্নমেন্ট করবেন, করে এখানে সিলেক্ট স্ট্রিমে ক্লিক করে স্বাস্থ্যসাথীটা লিখবেন এবং অবশ্যই ইউআরএন নাম্বারটা বসিয়ে দেবেন। ইউআরএন নাম্বারটা বসিয়ে দিয়ে আপনার জাস্ট নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সেম ভাবে চলে আসবে। ইনকাম টাইপ রয়েছে, যদি ট্যাক্স পেয়ার থাকেন তাহলে ইয়েস করে অথবা নো করবেন। এখানে প্যান কার্ড থাকলে ইয়েস করে প্যান কার্ড নাম্বারটা দেবেন অথবা নো করবেন, ঠিক আছে। এরপর গভর্নমেন্ট সেক্টর নাকি কোথায় কাজ করছে নাকি বেকার আছে সেটা চুজ করে দিয়ে দেবেন। এরপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা চুজ করবেন। করার পর এখানে রয়েছে এমএলএ এমপি, কোনো পঞ্চায়েত সমিতি, কোনো লোকাল বডিসে থাকলে ইয়েস করে অথবা নো করবেন, এগুলো নো করে দেবেন চেষ্টা করবেন, যদি নো করা থাকে নো করে দেবেন। এরপর আবার নেক্সট করবেন, করার পরে অ্যাপ্লাই রয়েছে যে সিএ তে অ্যাপ্লাই করেছি কিনা নাকি অ্যাপ্লাই করেনি না ডিলিট হয়েছে এই ডিটেলসগুলো, এগুলো নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি আমি, কারণ এগুলোর মধ্যে আমাদের কোনো সমস্যাই নেই, তো আমরা এটাকে নট অ্যাপ্লিকেবল রাখলাম। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাইং, ইয়েস আই এম অ্যাপ্লাইং, ঠিক আছে, এখানে চুজ করব। সঙ্গে সঙ্গে উপরে নামের নিচে দেখুন অন্নপূর্ণা যোজনা লেখা চলে এসেছে, ঠিক আছে। অর্থাৎ এই ব্যক্তি অর্থাৎ ফিমেল যেহেতু বয়স টয়স সব কিছু হিসেব মিলিয়ে দেখেছে, এখানে পোর্টাল যে রয়েছে সেখানে কিন্তু এখানে যোগ্য বলা হয়েছে, অর্থাৎ এই লক্ষ্মী দাস যে রয়েছে ফ্যামিলি মেম্বার 2 নম্বর ফ্যামিলি মেম্বার যে যোগ্য হবে তার নিচেই কিন্তু অন্নপূর্ণা যোজনা চলে আসবে লেখা, এবং এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপর রিসিভিং গভর্নমেন্ট কোনো ডিবিটির মাধ্যমে টাকা পায় কিনা, যদি পায় ইয়েস করবেন অথবা কোনস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। তাহলে এরপরে কিন্তু ব্যাক অপশন রয়েছে, এখান থেকে ব্যাক করার দরকার নেই, জাস্ট সেভ ড্রাফটে গিয়ে ক্লিক করব। সেভ ড্রাফটে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করব, সঙ্গে সঙ্গে এই ডেটাটাও কিন্তু সেভ হয়ে যাবে এখানে। এরপরে আমরা ফিল আপ করবো মেম্বার 3, ঠিক আছে। মেম্বার 3 তে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে চাইল্ড অ্যাডাল্ট যদি থাকে, যদি চাইল্ড থাকে বাচ্চা থাকে তাহলে চাইল্ডে ক্লিক করবেন। করার পরে চাইল্ডের সেই বাচ্চার শিশুর আপনি আধার কার্ড থাকলে আধার কার্ড নাম্বার অবশ্যই লাগবে এখানে বাচ্চার, ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। রিলেশন হেড অফ ফ্যামিলির সঙ্গে কি রিলেশন আছে, ঠিক আছে, যদি সন হয়ে থাকে সনে ক্লিক করবেন, ঠিক আছে। তার ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার দেবেন, সেম ভাবে কিন্তু এগিয়ে গিয়ে এগুলো তথ্য দিয়ে আপনি নেক্সট করে গিয়ে সেভ ড্রাফটে গিয়ে সেভ করবেন। এবং নেক্সট করতে করতে গিয়ে লাস্টে
হচ্ছে এই বাচ্চার যে স্কুলের ডিটেলস, গ্রেড স্কুলের ডিটেলস যদি পড়াশোনা করে তাহলে দেবেন, অথবা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করলে অবশ্যই কিন্তু এখানে ডিটেলস লিখে দেবেন, কোনো সমস্যা নেই। এবং নট ভ্যাকসিনেট, ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা, নাকি স্টার্ট শুরু আছে সেটাও চুজ করবেন, করে জাস্ট আপনি সেভ ড্রাফটে গিয়ে এটাও ক্লিক করবেন, সেভ করে দেবেন। এবং সেভ হয়ে গেলে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর কিন্তু পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এবং এই ডেটা সেভ হতে একটু সময় লাগছে, কেননা সার্ভার কিন্তু খুব ব্যস্ত রয়েছে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু এর আবেদন চলছে বর্তমানে, স্মুথলি আবেদন হচ্ছে, একটু ওয়েট করতে হবে, সবাই আবেদন করছে যেহেতু। এবং এই ফাঁকে আপনাকে বলবো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি আপডেট প্রোভাইড করে থাকি। এবং আবেদন করতে হলে কোথাও যদি কোনো রকম সমস্যা প্রবলেম থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এই ভিডিও নিচে। তো এই তথ্যগুলো আমাদের অ্যাড হয়ে গেছে। এবার দেখুন রয়েছে কি ডিক্লিয়ারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে গিয়ে ক্লিক করবো। আমরা হেড অফ ফ্যামিলি সেকশন পূরণ করেছি, মেম্বার 2 দিয়েছি, এই মেম্বার 2 লক্ষ্মী দাস আমরা দিয়েছি নাম, এবং এখানে অন্নপূর্ণা যোজনায় উনি কিন্তু যোগ্য, নিচে অন্নপূর্ণা যোজনা লেখা চলে এসছে। আমরা একটা বাচ্চাকেও অ্যাড করেছি, এখানে যুক্ত করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। তো এরপরে আপনারা জাস্ট এই ডিক্লারেশন অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে রয়েছে টার্মস এন্ড কন্ডিশন, এটা চুজ করবেন, করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ভাবে একটা লেখা চলে আসবে, অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আইডি থাকবে, অ্যাপ্লিকেশন আইডি, সেই নাম্বারটা অবশ্যই যত্ন করে ফটো তুলে সেভ করে রাখবেন। হেড অফ ফ্যামিলির নাম থাকবে, কয় তারিখে আপনি এই ফর্ম সাবমিট করলেন এবং ঠিক কোন সময় আপনি এই ফর্ম সাবমিট করলেন সেটা উল্লেখ থাকবে, এবং নিচে লেখা থাকবে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংগ্রহ করুন। এই নাম্বারটা দিয়ে ভবিষ্যতে আপনি ট্র্যাকিং করতে পারবেন, স্ট্যাটাস ট্রেক করতে পারবেন, ঠিক আছে। স্ট্যাটাস চেক করতে হলে অবশ্যই খুব শীঘ্রই আমরা ভিডিও দেব কিভাবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনি চেক করবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আপনারা যদি চান আমরা কিন্তু ভিডিও করে দেব। তো এই হচ্ছে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি, এই হচ্ছে অন্নপূর্ণা যোজনায় ফুল ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে সঠিক পদ্ধতি।